Outdoor drawing is the real way to become an artist. তিনটে বাচ্চা ওরা খুব শখ করছে একসাথে ওদের যেন ছবি তুলি। ঠিক আছে, আমি ওদেরকে বসায় নিলাম, আঁকা শুরু করলাম। বিষয়টা খুব কঠিন, কারণ ওরা তো নড়াচড়া করে যেহেতু বাচ্চা। তারপরে ওদেরকে বলে নিছি যে তোমরা কিন্তু নড়াচড়া করতে পারবে না, একটু চুপচাপ থাকো। এই ড্রয়িংটা করতে টোটাল আমার 18 মিনিট লাগছে। তা আমি এখানে আপনাদেরকে একটু কাইটা সাইটা আপনার একটু আগায়া দিছি, টাইনা দিছি। কুইক ড্রয়িং আসলে মূলত প্রাণীর নড়াচড়া থেকেই এটা শিল্পীদের মাথায় কাজ করছে এবং দ্রুত আঁকার প্র্যাকটিসটা করছে, আয়ত্তে আনার চেষ্টা। প্রাণী নড়বে, এটি স্বাভাবিক, যার জন্য যত দ্রুত কাজ করা যায়। ইমপ্রেশনিজমের কথা শুনছেন আপনারা, এই কারণে ইমপ্রেশনিজম তৈরি হয়েছিল যে যত দ্রুত আলো ছায়া চেঞ্জ হওয়ার আগে আগেই কাজ করা যায়। ঠিক এরকমই এই ড্রয়িংগুলো এরকম, প্রাণী নড়বে, নড়ে যাবে। আপনার মানুষ তো তাও বইলে রাখা যায়, কিন্তু অন্য প্রাণী থেকে আর কথা শোনানো যায় না, তারা নড়বেই, যতই বলেন নড়বেই। যদি একেবারে বেশি শিকারী হয় কুকুরের মতো তাহলে হয়তো নড়বে না, নড়াচড়ার করতেই থাকবে। এর মধ্যে যতটুকু আইকা নেওয়া যায় ওই প্র্যাকটিস থেকেই আসলে শিল্পীদের এই যে কুইক ছবি আঁকার যে বিষয়টা উঠে আসে এবং তারা ওইভাবেই শিখে নেয়। তো আমিও এখানে কুইক আঁকার যে বিষয়টা, এটা আমার ওইভাবেই প্র্যাকটিস হয়েছে। আমি ধরেন এখন চেষ্টা করতে করতে প্রায় 40 বছর প্র্যাকটিসের পরে আমার এই অবস্থা দাঁড়ায় আছে। তো আপনারা, আমি প্রতি ফুটেজই বলি যে আপনারা ভয় পাবেন না, কাজ করে যাবেন, করতে করতে দেখবেন হবে। আর এটা ড্রয়িং ইঙ্ক, এবং এটা হলো ড্রয়িং ইঙ্ক, আর এটা কম কলমের কালি আরো ভালো, এগুলো খুব পার্মানেন্ট কালি, যুগে যুগে শত বৎসরও দেখবেন যে দলিলের মধ্যে কলমে লিখছে, জর্না কলমে, ওইটা নষ্ট হয় না। তা আপনারা সংগ্রহ করে নেবেন, এগুলা বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, পুরানা পল্টনে পাবেন, নিউ মার্কেটে পাবেন, ওইখান থেকে সংগ্রহ করে নেবেন। আর এই দেখছেন আমি তুলি ব্যবহার করতেছি না, এখানে একটা নর্মাল বাঁশের কাঠি অনেক পূর্ব থেকে আপনার এই ছবি আঁকার কাজে ব্যবহার হয়, জিংলা, বাঁশের জিংলা। আর এটা হলো বাঁশেরই একটা কাঠি। আমি অবশ্য টোকায় নিছি, এতে আমার খরচ হয় নাই। এগুলা অনেক সময় গ্রামে দেখবেন পাওয়া যায়, বাঁশের এরকম চিলতা থেকে নিয়ে নেবেন, বা বেড়া বেড়া আছে, বেড়া মানুষ বেড়া ভাঙা ফেলে দেয়, ওইগুলা থেকে পাওয়া যায়। আপনারা শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম শুনেছেন অবশ্যই। সে আপনার ঢাকা চারুকলা ইনস্টিটিউটে একটা হলুদ রঙের বাঁশ নিয়ে আইসা বুনছিল, আমরা ওইটার নিচে স্টাডি করতাম। ওই হলুদ রঙের জিংলাগুলা হলো ছবি আঁকার জন্য উপযোগী, যেহেতু আবেদিন স্যার এটা চারুকলায় বুনছিল, এবং ওই জিংলা দিয়ে ছবি আঁকা যায়। আমরা ছোটবেলায় তাল পাতায়ও লিখছি জিংলা দিয়ে। তো এগুলো জানার বিষয়, এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, যার জন্য আমি আপনাদের সাথে বললাম। এই ড্রয়িংগুলোকে রিয়েলিস্টিক ড্রয়িং বলা যায় না, এগুলা আমাদের চারুকলা, ঢাকা চারুকলা অনুষদ যে বর্তমান, এখানে আমাদের শিখানোর পদ্ধতিটাই আমাদের ছিল আপনার এক্সপ্রেশনিজমের মধ্যে পড়ে, যার জন্য এটা আসলে রিয়েলিস্টিক একেবারে ঘষা মাজা কাজ এখানে গ্রহণ করতো না। আমরা ওইভাবে ঘষা মাজা কাজ শিখিও নাই চারুকলা ইনস্টিটিউটে পড়ার সময়। আমরা একটা আপনার এইরকম এক্সপ্রেশনিজমই বলা যায়, ওই ইজম থেকে আমরা কাজগুলো সবাই শুরু করি, একেবারে পেন্সিল হোক আর যাই হোক। এবং ওইখান থেকে আমরা চর্চা করতে করতে আস্তে আস্তে বের হইতে হইতে প্রতিটা শিল্পীরই আলাদা একটা স্টাইল দাঁড়ায়। যে যত প্র্যাকটিস করবে তার তত ভিন্ন একটা স্টাইল তৈরি হবে। আমি এখানে দাবি করি যে আমার এই স্টাইলটা একটা ভিন্ন স্টাইল, এবং এই স্টাইলটা হয়তো কুইক স্টাডি অনেকেই করে, কিন্তু আমার এখানে একটা ভিন্ন স্টাইল আপনার চলে আসছে। এবং এই ড্রয়িংগুলো খুব আপগ্রেড আপগ্রেড এটা আমি যে বলতেছি, আপনারা আবার দেখেও নিবেন, এই যে এই জন্য দেখতে বলতেছি আমি, দেখবেন যে এটা আসলে কি আপগ্রেড আমি বলছি, এটা হয়েছে কিনা। বড়রা একটু আমাকে যাচাই বাছাই করবেন, আমাকে দোয়া করবেন, এবং এটা কি হয়েছে আপনারা বা আমার কাজ কতটুকু আগাইছে সেই জন্য দেখবেন। আর ছোটরা দেখবেন আপনার এই পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনার যাওয়ার জন্য। আগে পেন্সিলে কাজ করবেন, করার পরে আস্তে আস্তে আপনার তুলিতে কাজ করবেন, তারপর এরকম কাঠিতে করবেন, তারপর দেখবেন। আর এই কাঠিতে করা আমার উদ্দেশ্য হলো অর্থনৈতিক অবস্থা যদি শিল্পীদের খারাপ হয় তাহলে এই যেরকম কালো কালিতে কাঠিতে কাজ করেন।
মানে একেবারে খাবারের দাবার টাকা থেকে একটু বাঁচায় নিয়ে এই কালিগুলা কিনি আমি এখন। এই কেনার পরে এই যে ড্রয়িং করেই যাচ্ছি একের পর এক। আপনারা আমার ফেসবুকের এই প্রোফাইলটাতে ঘাটলেই হাজারের উপরে ড্রয়িং পাবেন, আমার ড্রয়িংগুলো দেখবেন। বিভিন্ন প্রাণীর ড্রয়িং আছে, তারপরে ফিগার পেন্টিং আছে, পোর্ট্রেট আছে, এগুলা দেখবেন। আর দেখাই যে আমার টানগুলা খেয়াল করবেন। আসলে এই টানগুলা খেয়াল করলেই আমার কাজের গতিটা বুঝতে পারবেন, কাজ কতটুকু অগ্রসর হচ্ছে সেটা বুঝতে পারবেন, এবং আপনারা শিখতেও পারবেন নিজেরা। আর আমি যেটা আমার এখন দাঁড়াইছে, আমি ধরেন একটা ভিন্নতা আমার দাঁড়াইছে, সেটা হলো আমি ওইখানে মডেল দেখতেছি, মাথায় চলে আসতেছে আমার ড্রয়িং, আমি হাত টানতেছি, অনেক সময় আমি দেখবেন অকারণে ডট দিতেছি দিতেছি, সেগুলো আমার এই কাজের সাথে অ্যাড হয়ে যায়, এবং এগুলো আমি এখন আধ্যাত্মিকতা কাজ করে আমার, যার জন্য আমি ওই যে ধরেন একেবারে অন্তর্নিহিত সৃষ্টিকর্তার ব্যাপার হয়ে গেছে। আমি প্রথম সৃষ্টিকর্তার সাথে রিলেশন তৈরি করি খুব মনোযোগ দিয়া, এবং এই রিলেশন তৈরি করার ফলে আমার এই হইতেই থাকে অটো। এখন এটা আমি ধরেন একেবারে এই বলেন যে পানির মতো আর কি, ড্রয়িং করে যাই আর হইতে থাকে। এখানে আপনার ঐশ্বরিক পাওয়ার কাজ করে, কাজ করার ফলে আমার ড্রয়িংটা হইতে পারে। আর যদি রিলেশন ছুটে যায় তখন ড্রয়িংটা একটু ভুল হইতে থাকে। এবং এই যে তিনটা ফিগারের মধ্যে দেখেন, একটা ফিগারে যে দিকে যে আঁকতেছি, এই ফিগারটাতে আপনার একটু সমস্যা আছে, আমি নিজেও বুঝতেছি, যার জন্য আমি বললাম আপনারা দেখবেন। এবং ফিগারটা ওই দুইটা ফিগারের চেয়ে একটু কাছে, আবার বলা যায় ঠিকই আছে। তো আপনারা হলেও দেখবেন, না দেখলে ধরেন নিজেরা অনুধাবন করতে পারবেন না এখানে কি হচ্ছে, আমি কি করতেছি, এবং সারা পৃথিবীতে বাংলাদেশে কে কোন শিল্পী কিভাবে ড্রয়িং করতেছে ওইগুলা খোঁজ খবর রাখবেন, তারপর যাচাই বাছাই করবেন। এবং আসলে শিল্পকর্ম যাচাই বাছাই করতে গেলে নিজের শিল্প বুদ্ধা হইতে হয়, জানতে হয়। এবং এই লেভেলটা যদি আপনার আপগ্রেড না হয়, তাহলে আপনার নিজেও বিচার করতে পারবেন না শিল্প গুণ। শিল্প গুণ বিচার করতে হলে শ্রোতার শিল্পীর চাইতে বেশি জ্ঞান অর্জন করে নিতে হবে। এবং সেটাই যে দেখতে দেখতে, শুনতে শুনতে যেমন শ্রোতা হয়ে যায়, দেখতে দেখতে শিল্পকর্ম দেখতে দেখতে নিজের একটা শিল্প বুদ্ধা হয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে আসলে কি হয়েছে শিল্পকর্মটি। ধন্যবাদ সকলকে। দোয়া করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।